তিন করে ছাড়তাছি না 3 করে না হন এই যে বসে 500 পিস দিছে স্যাম্পল নতুন মাল বুঝছস শুধু 200 বা 220 টা বেজি কাস্টমারে ঠকাবি না 250 না না 250 না তাই নেন বস আপনি বুঝছস কমাই দিবি খাই আর মজা হয় না ব্যাপক ব্যবসা বড় চালান আইছে বুঝছস এক মাল লোক করা মাল বুঝছস কি কইছি কার গোলা মাল দিছেন জ্ঞান না কাটে করলে সমস্যা কিন্তু এটা কিন্তু তোমার সামিজের ব্যবসা না পিতলের ব্যবসা না স্বর্ণের ব্যবসা না এটা অবৈধ ব্যবসা আচ্ছা ভাই একটা কথা কই হ্যাঁ কও এই যে এত বছর ব্যবসা করতেছেন হ্যাঁ হ্যাঁ এ দেখে তো অনেক পয়সা উনি বাবা বেশিটা ধরা খাই কিন্তু এই কিন্তু আপনি ধরা খাইলেন না পুলিশ একবার আমার ধরলো না বুঝায় কমো খেয়াল লাগে ধরা খাই নাই এই দুনিয়াতে তোমার তো টাকা পয়সা থাকলে চলতে পারবে না জ্ঞান বুদ্ধি না থাকলে তুমি আমার একবার খালি চিন্তা করো আমার কি টাকা পয়সার অভাব না কেন জ্ঞান বুদ্ধি এটি কাজে লাগাইতে জায়গা মতন সোহেলটা ফোন দাও সোহেলটা আনো এই যে সোহেলটাতে বেসাই আমার কেউ কই পারবো মানুষে তো মনে করো আমি একটা না মানুষ মালিক আপনার মানুষ দেখলে তো মনে করে একটা ফেরাস্তার মতো ভালো লোক মানুষ সামনে না এতে সালাম দেবো এতে না ব্যবসা করলে তো টেকনিক না বুঝলে করলে তো তোমারও বিপদ হ্যাঁ এটা বুঝতে হবে হ্যাঁ। তুমি আমার লগে চলতেছো তোমার কি ভবিষ্যতে ভিক্ষা করে খাওয়ান লাগবো ভিক্ষা করে খাওয়ান লাগবে না না ব্যবস্থা আমি করে দিতেছি সোহেলটা ফোন দাও কথা কম কও সোল ভাই কয় আপনি আমি তো একটু এই যে ভাই আসতেছি রাস্তায় আস্তে আস্তে তাড়াতাড়ি আসেন মিয়া দাঁড়া রয়েছেন ভাইও খারাপ রয়েছে অনেকক্ষণ ধরে আচ্ছা আচ্ছা এই যে আয় পড়ছি 1 মিনিট লাগবে আচ্ছা ওকে ভাই আয় পড়ছি ভাই অবৈধ ব্যবসা না টেহা পয়সা কামায় অনেক সময় অনেক তালে তাহে এই কারণে সহজে আইবার চায় না বুঝো না বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তোমার তো সি নাই জানা সোহেল ঘটনা হয়েছে কি জানো এই যে টুপি মাথায় দিছ মানছে মনে করি কি সবার নামাজ মিস আছে তোমার নামাজ মিস নাই কারণ কি জানো মাথায় টুপি দিছ বলেন ভাই আল্লাহর ওলি হ্যাঁ কিন্তু বাবা বেশ বাবা কিন্তু সাইনবোর্ড বুঝেন না আপনি তো নিজে বুঝছেন কি আচ্ছা। ছোট ভাই শরম দেন ব্যবসার চালান কিন্তু বাড়াই দিছি কাল থেকে বাড়াই দিছি বলো বাড়াই দিছি হলো তুমি মাইয়া মানছে মাল বেচাইতেছো হ ভাই আল্লাহর মতো ভালো চলতেছে মাল কিন্তু টানবো মাইয়া মানছে মানছেন ভাই মালটা আরেকটু ভালোটা দিন আমি স্যাম্বল আনছি আজকে 2টা মাইয়ারে বুঝায় কইবা যে নতুন মাল আইছে স্যাম্বল এটা খাওয়াই দিতে টাকা লাগলে কম নিবা দুজন মাল মার্কেট একবার খাওয়াইতে পারি এই সালানি মনে করো গোটা লাল হ্যাঁ কি কয় হ্যাঁ আমার চিন্তা ভাবনা আছে আর কিছু টাকা পয়সা হইলে তোমার নিয়ে দুবাই নিয়ে একটু আমার প্রতি করে ভাই সব আপনার আশীর্বাদ ভাই আমার একটু দোয়া করে দেন যার খুব ইচ্ছা ভাই ঘুরতে যাবো আমি আমারও খুব ইচ্ছা ভাই মানুষ তো আমি ঠগাই না মানুষ মাঝে মাঝে আমাকে ঠগায় এই যে স্যাম্বল কয়টা মাল আনছি সিগারেটে প্যাকেটে করে বুঝো নাই এটা কি বুঝছো না এটা রাখো এটি স্যাম্বল আনছি এটি মার্কেটে ছাড়িয়ে দাও কম দামে আগে খাওয়ায় মানুষের একটা লাইন আনো বাবার যে একটা বেড়া বাবার যে একটা বেড়া যে খাইছি হ্যাঁ করতে পারবো এইটার যে কি বেড়া বুঝো নাই ভাই এটা আসলে একটা প্যারা বুঝছেন বাইতে আর খুঁতি কেটটা বাপের পকেট কেটে ঠেলে পড়ে ভাই এই তো ব্যবসা করার দিকে তুই কত এইগুলি কথা বুঝছো ভাই আপনি আমার একটু মাথায় আটটা রাখেন ভাই তাইলে আমি জীবনে কিছু করতে পারবো ভাই মাথায় না সব ব্যবস্থা আমি করতেছি কোনো সমস্যা নাই ব্যবসা রানিং না ঠিক আছে তুই ভাইয়ের লোকে থাও কোনো টেনশন নাই সব হইব সব ভাইয়ের আশীর্বাদই তো আমি এখনো ঠিক আছে আচ্ছা যাও 2টা মাইয়ারে দে সাপ্লাই করো যাও বেশি কোন সময় আসি নষ্ট ভাই করবে না। হ্যাঁ। আসসালামু আলাইকুম মাল যাতে ড্যাম না হয় আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা শোনো আমরা ওই যে একটা রেস্টুরেন্ট এটা ভালো হয় না ঠিক আছে এটা ভালো না আর এইসব রেস্টুরেন্ট খাই বলছেন আমরা ভালো একটা রেস্টুরেন্টে যাই চলো ভালো মন্দ খাওয়াবেন ভাই হ্যাঁ হ্যাঁ আসো আচ্ছা সুমন ভাই যে কইলো নতুন মাল নিয়ে আইতাছি পুরেন ডি বেসবার পারতাছি না আর নতুন ডি আর কাস্টমার একটাও নেই আচ্ছা দেখি নতুন মাল যদি বেচা হয় যদি ভালো পরে আচ্ছা দেখি খারা এদিকে কয়টা 2টা নিতে কে 3টে নিয়ে যা আরে হুন সন্ধ্যাবেলা আগে নতুন চালান আইতাছে আর এটা তো পুরান মাল বুঝছস পরিস্থিতিটা ঠিক যা কিন্তু পুলিশে হামলা করে কইতে হয় এটা হলো আদেশ কে 2টা আছে না এই যে একটা আরে হন আরে রাখ এদিকে হুনে না এটা না আমাকে যে আমরা যে পুরান মাল ছেড়ে নতুন মাল আইতাছে একটু কমের মধ্যে দিতাম এ শুনলো না ওই যে মেসির কাছে যাইবো ঠগা মাথা ব্যবসা কেমন চলতেছে ভালোই চলতেছে কি আজকে সিলবালা এই যে তিন করে ছাড়তাছি না 3 করে না হন এই যে
বসে 500 পিস দিছে স্যাম্পল নতুন মাল বুঝছস শুধু 200 বা 220 টা বেচবি কাস্টমারে ঠকাবি না 250 না না 250 না তাই নেন বস আপনি বুঝছস কমাই দিবি খাই আর মজা হয় না ব্যাপক ব্যবসা হইব বড় চালান আইছে বুঝছস এক মাল লোক হ্যাঁ। করা মাল বুঝছস কি কইছি কার গোলা মাল দিছেন পাবলিক খাইয়া পিনিকে থাকবো বসে পিনিকে কয়ে দিছে থাকলেই তো আমার আমাকে চাইবো হ্যাঁ হ্যাঁ এই তো বুঝছস তাহলে তোরা বেশ আমি আইতাছি আচ্ছা সন্ধ্যার পরে খবর লমনে তো ঠিক আছে তুই নিয়ে যাবি মাল দুইটা তুই নিয়ে যা আরেকখান তুই জায়গা দিয়ে তাহলে যাইগে আমি আরেকখান যাই তুই আরেকখান যা নাহলে বসে তো বুঝোছি যদি না বেচবার পারি নতুন মাল এনে দিছে আমার এনে তো কয়টা আছে ধর এনে এনে 6টা আছে দে আর এটা আমার ট্রেন থাক তোর ট্রেন বেশি রাহান লাগতো না হ্যাঁ তুই এদিক জায়গা আমি এদিক জায়গা যা এদিক ওদিক চাইয়ে যে আডো না ভাই ব্রাদার দেখো না এটা ঠিক না তুই যে কি করো এটা কিন্তু আমি জানি ঠিক আছে আর হ্যাঁ। জানেন তো যে পরিস্থিতি কি কত ভাবে কত আর তো ট্যাগেল আমি দিয়ে আনতে কথা হয়। শেষ করি পর তুই হন বেশি বুঝিস না ঘটনা হইছে কিন্তু বাবাটা আবার খাস খাও না অতএব তুই মাল মল মনে করে এলাকায় নূতন কেটা করে ব্যবসা কোন জায়গায় মালটা সাপ্লাই দেয় কেমনে কি করে এরপরে আমার কবি লাগলে 2-4 টাকা খরচ নিবি 2-4-1000 টাকা নিবি আর কি সমস্যা কি আমি এটা কইতে পারবো না স্যার শর্ট করা দেবো এটা কবি না খাওয়া দিকে লাগলে 1000 টাকা নিবি দরকার লাগলে তো আমি আমার দরকারই তো যে আমি কিনে আনি তাহলে আমি কেন ওদের তোর বিরুদ্ধে কথা কম না তুই হচ্ছে এলাকার ছোট ভাই ব্রাদার হ্যাঁ এইদিকে তুই চিন্তা করবি না তোর 1-2 হাজার টাকা আমি লাগলে খরচ দিব ওরা তো দিব না আর তুই খাস 2টা খাবি কিন্তু ঘটনা হচ্ছে আমার এই নিউজটা দরকার কার এটা করে কিন্তু বড় গ্যাং আছে ক্ষতি হয়ে যায় না এদের এটা আমি কে আমার দ্বারা তুই কি চাও না যে দেশে ভালো করি তুই চাও তা ঠিক আছে তাহলে দেশে ভালো করলে বেশি বুঝবি না যা তোরে কইছি তুই এটা দিবি না দিলে তো পুলিশ তোরে অ্যারেস্ট করবো 2 দিন পর তুই এটা বোঝো না আচ্ছা ওই যে 2টা মেয়ে বুঝছেন 2টা মেয়ে ওখানে বুঝে মাইয়া জি হ্যাঁ পরে বসে বসে বিক্রি করে ওখানে আমি আমার ডাক দিছিল আমি কথাও কই নাই আমি খালি কোনো রকম এটা লয়ে ভালো আয় কাম করছিস। তোরে ডাক দিছে কথা কম নাই আইয়ে বছর ভালো কাম করছিস তুই যে আমার কাছে কিছু কইছো এটা জীবনে জানবে না আচ্ছা ঠিক আছে তোর ধন্যবাদ যা তুই দেখতেছি ব্যাপারটা হ্যাঁ বুঝছি এলাকাটা নষ্ট হইতে আগেই হইছে এখন তোমরা আবার নতুন পার্টি ঢুকছো না ব্যাপারটা আমার একটু দেখতে বল আড়াইছে রে এখন তো কিছু বলবো না এটা আলাপ করে পরে দেখতেছি স্যারটা পাইয়ে ভালোই হয়েছে যাই কি রে বসে যে এই নতুন মাল দিয়ে গেল কইলো 220 টাকার মধ্যে ছাইরে দিস দেওয়ার পর তো একটা আমরা কাস্টমার পেলাম না পরে দেখি আয় কিনা আর একটু দাঁড়াই ফরমাইছে ফরমা কইলো যে আমি মাল কিনে আনছি এই যে বাবা 2টা সেরি কেস দিয়া এই সেরি দিয়ে এই গাছতলা খাড়াই দিছে ব্যাপারটা স্যারে জানাইতেই জায়গা মনে কর চেঞ্জ করা লাগবে ফরমায় পড়ছে এই জায়গা থাকা আর সম্ভব এন থাকলে রিক্স আমগো রিক্স তারপরে মনে কর আগো বসে রিক্স আয় আমরা চল। জায়গা চেঞ্জ করে লে মুকুল মোল্লা এখন এলাকার যে পরিস্থিতি যা শুনলাম যে এলাকায় বাবা ব্যবসায়ী গাঁজা ব্যবসায়ী এগুলো ভরে গেছে এগুলো তো কিছু ধরতে হবে ফরমা সুহেলে তো বলছিল আমাদেরকে জানাইবো কেন যে ও দেরি করতেছে আজকে তো একটা তুমি একটু ওর সাথে কথা বলো তো তাড়াতাড়ি আজকে কিছু আসামি ধরতে হবে উপরে চাপ আছে কল লাগিয়েছে। এই যে ফোন দিছে রাখো রাখো আমার ফোন দিচ্ছে হ্যাঁ সোহেল আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম সোহেল কেমন আছো তুমি স্যার ভালো আছি কিন্তু স্যার ওই আপনাকে একটা নিউজ মানে নতুন একটা আপডেট নিউজ এটা জানানোর জন্য ফোন দিছিলাম হ্যাঁ বলো 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 স্যার ওই যে 2টা মেয়ে বুঝছেন 2টা মেয়ে দিয়ে এক পার্টি নতুন আপডেট বাবা বেচায় দামি মাল অনেক হ্যাঁ বড় একটা সিন্ডিকেট পার্টি স্যার ওটা আমি আসছি ওই জায়গা লোকেশনে এর লোকেশনটা কোথায় একটু বলো এই লোকেশনটা হইলো আপনার এই দ্বীপবাড়ির মাথায় ওই একটা পার্ক আছে ওই কোনার দিয়া 3টা তাল গাছ আছে একসাথে ওই তালতলা যেটা বলে হ্যাঁ ওই যে মোড়টা সিপাড়া দিয়া ওই জায়গায় দিয়ে আপনি আসলে আপনি আরো স্যাররা আসে এদের নিয়ে যদি আসেন তাহলে স্যার বড়টা দাম দেবেন। এখন কি পাওয়া যাবে আসলে স্যার আমি ওখানেই আছি আশেপাশে আছি আপনি আসেন চেষ্টা করবো এখন পাইবেন আচ্ছা তাহলে মুকুল খবর আইছে ঠিক আছে তাড়াতাড়ি চলো চলেন স্যার ওই পার্কের ওখানে ঠিক আছে আচ্ছা, চলো 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 গাড়ি এখানেই থাক হাইটে যাই আমরা হ্যাঁ চলো
গাড়ি নিয়ে গেলে বুঝতে ভালো লাগবো। চলো হ্যাঁ আলোতিন আসুক, আলোতিন ওই যে একটু দোকানে গেছে আসুক। আলাউদ্দিন এই, আলোতিন তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি চলো 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 চলো। আজকে স্যার পাইলে হুম সারন্তি নাই, ইচ্ছা মতন নিয়ে বাটন দেবো। ওরা যা শুরু করছে জি 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 কাটন করে এই রাস্তা এই রাস্তা। এই রাস্তা না, চলো। কি আলাউদ্দিন আসছো নাকি? ভালো আছো আলাউদ্দিন? চলো চলো, আজকে অপারেশনটা করতে হবে। সোহেলটা একটা ফোন লাগাও। স্যার স্যার জানো তুমি শুয়ে রইছো? আর স্যার বুঝেন না, দেখতেছেন না ওই যে খাইনি তো এই জায়গায় শুয়ে শুয়ে তুমি ফলো করতেছো? আমার সিগনে হালাইবে অলরেডি একবার দেখছে, এখন মনে করেন ওরা এদিক ওদিক চায়, হ্যাঁ ওরা জায়গাও চেঞ্জ করে হেলাইছে এর মধ্যে মনে হয়। এর লাগে আমি এখানে ঘাসের মধ্যে হইয়ে রয়েছি যাতে ওরা আমি না দেয়। আচ্ছা কথা না পারিয়া কারণ আসামিটা ধরতে হবে, মোট কথা উপরে অনেক চাপ আছে। স্যার বিশাল বড় আর তোমার বিদ্যাটা আমি দেখতে, আমার একটু দেখে তোমার আমি দেখবো। তুমি চলো চলো তাড়াতাড়ি। তাড়াতাড়ি অ্যারেস্ট করো, অ্যারেস্ট করো সবাই। আলাউদ্দিন এখন থানায় নিয়ে চলো। স্যার স্যার আমাকে মাফ করে দেন। এই শোনো, তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা মূল যারা এই ব্যবসার সাথে জড়িত, যারা ডিলার, তাদেরকে ধরাই দিতে হবে। তাদেরকে যদি ধরাই দাও ঠিক আছে স্যার। তাহলে তোমাদের কিছু হবে না। আর তোমাদের সাথে কি আছে দেখি, তো তাকো দেখে এই মুকুল মোল্লা, এটা দেখো তো কত পিস মাল আছে। আলাউদ্দিন এই মেয়ের কাছে আছে কিনা দেখো। এই তোমার কাছে কিছু নাই? আচ্ছা থানা নিয়ে আসো। কত পিস আছে কথা এটা ই করো। আর তোমরা যেই আসামি, যারা মূল আসামি, তাদের দরকার। স্যার জিগার না কে হাগো সালা কেডা এটা তো এটাই তো আমি বলছি, তোমাদের মূল আসামি ধরাই দিতে হবে, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। ঠিক ঠিক আছে আছে? স্যার। তোমাদের সাজা কম হবে, কিন্তু তোমাদের চালান দেওয়া হবে, কিন্তু তোমরা মূল আসামি ধরাই দাও। আচ্ছা ঠিক আছে? স্যার কই আছে লোক? স্যার তাকো আস্তানে আছে। আস্তানা চিনো তুমি? আস্তানে দিকে চলো 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 তাড়াতাড়ি চলো। স্যার এজন্য দেখি শোনো, তোমার একটা কথা কই, বর্ডারে যেভাবে অ্যালার্ট জারি হচ্ছে বাবার উপরে, এখন মাল পাইতে খুবই কষ্ট। মালের দাম আবার বাড়ায় দাও, আর আমার মালের মতন কোনো 1 নম্বর মাল কিন্তু পাইবো না কেউ। তো ভাই একটা কথা কই, গাও। আমি খুব খুশি। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? এই তো বড় ভাই। মালটাল চলতেছে ঠিক মতো না? বড় ভাই মালটাল চলতেছে। মালের রেট বাড়ায় দিবা। বড় ভাই কেমনে বাড়ামু, ইদানিং একটু ডিস্টার্ব লাগতাছে। হ্যাঁ, প্রশাসন মনে একটু আমগোর দিকে নজরদারি রাখছে। কোন অফিসার বেশি ডিস্টার্ব করে? এর সাথে কি কথা নতুন মতো একটা অফিসার আইছে না? নতুন আইছে, ঝামেলা তো এই জায়গায়। এই এইটা বাদ ধরি কথা ধরছি এখন তো বাইরে ধরো সবটি ধরো, সবটি ধরো, সবটি ধরো, সবটি ধরো, ধরো। হ্যাঁ? একটু লড়তে পারবো না, কি রে ওরা কারা? লড়তে পারবো না। ওরা কারা? স্যার আমাকে ধরে মুকুল হ্যান্ডকাপ পরাও। স্যার এই যে এই সেন্টিকেট পার্টি এই এলাকাটা একটা নষ্ট করে হালাইছে, এই যে এইগুলো। ভাই 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 আমি কিছু জানি না ভাই, এসব বড় ভাই জানে। কে জানে না জানে থানায় চল, আগে ভাই, আমার তো আগে রিমান্ড নেওয়া হবে, তারপরে সব বাড়াইবো, সমস্যা নেই। বড় ভাই জানে। আমি যে ব্যবসা করে তোমরা তো টাকা খাইছো, তোমরা কিছু জানো না? তোমরা তো সবাই জানে। স্যার স্যার আমি জানি না কিছু। হ্যাঁ আমার ব্যবসাত নামাইছে স্যার, হ্যাঁ আমার শিখাইছে। এই মেয়ে দুইটার দিয়ে আমি ফিটিং দিছি, মানে হের কথাই আমি কাজে লাগাইছি স্যার। আমি কিছু জানি না, সব হ্যাঁ জানে। মাথা টুপি পইরা মানে হে জানে। ওই বেটা সব দোষ খালি আমার নাকি? স্যার তা আমরাই তো আমার নামাইছে, আমার কি তো? ওরা এক একজনের দোষ দেয়। এই স্যার যতদিন এই থানায় আছে, তোরা কারে টাকা দিবি, কাউরে টাকা দিয়ে পার পাবি না তোরা। এই স্যার পুরা যতদিন লিস্ট আছে- দিবা, কারা কারা টাকা খায় আমার কাছে লিস্ট দিবা, আর থানায় চলো। মুকুল মোল্লা এদেরকে নিয়ে থানায় চলো। স্যার যাওয়ার আগে দুইটা হ্যাঁ, কথা কই চলো। শুনেন। ঘটনা হইছে আমার টাকা পয়সা খাই নাই এমন কোন লোক, বহুত লোক আমার টাকা পয়সা খাইছে, কিন্তু হারামের দিন হারাম নাই, এটা কিন্তু স্যার আমি প্রমাণ পাইলাম। টাকা টাকা কে খাইছে শোনো, এই শোনো, টাকা কে খাইছে লিস্ট দিতে হবে। তুমি আজকে থানার মধ্যে লিস্ট দিবা, আমি লিস্ট অনুযায়ী সবারই ধরবো। স্যার কোনো টেনশন, 100 আমি লোকের যতদিন আছি ভিতরে। আমার এলাকায় কোনো মাদক চলবে না। স্যার চলো চলো নিয়া বাটামটা ভালো করে চলো চলো থানায় চলো, থানায় চলো, থানায় চলো। হ্যাঁ কইছেন ধরাই দিলাম আমাকে। না, চলো, তোমাদেরকে চালান দেওয়া হবে, সাজা কম হবে। চলো কত নিছি মনে হতো স্যার? চলো 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 কোনটা কত নিছি?